চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগের ২ নেতা সহ ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আর কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় আরও ২ জন। তবে এ হত্যায় কারা আর্থিক রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, হত্যার সুনির্দিষ্ট মোটিভ কি, সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে বলতে পারেনি ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সম্ভাব্য সব কারণ আমল নিয়ে তদন্ত করা হচ্ছে। সবগুলি কারণে খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানুপুঙ্খ এদেরকেও জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে আমাদের 164 গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা এনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তিনি বলেন, বিধানসভার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে এমপি আনারকে রিসিভ করে লাল গাড়ির কাছে নিয়ে যান ফয়সাল শাহজি। ওই এমপি আনোয়ারুল আজিম ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাটক। এরা ৩ জন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সংসদ সদস্য আনার ক্লিন মিশনে ৭ জন অংশ নিয়েছে, ৭ জনই গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, ডিবির হাতে গ্রেপ্তার ৪ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ক্লিন মিশনের যে ৭ জন, এই ৭ জনের মধ্যে ৭ জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে ৫ জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। গ্রেপ্তার ফয়সাল ভুঁইয়া ও মুস্তাফিজুর রহমান আত্মগোপনের জন্য সীতাকুণ্ডের মাঝখানে পাতাল কালী মন্দিরে লাল ধুতি পরে হিন্দু পরিচয় লুকিয়েছিল বলে জানান ডিবির এই কর্মকর্তা। লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল। একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এমদাদুল হক খান, মহানসংবাদ, ঢাকা।